আসসালামু আলাইকুম দর্শক, মানবতার চোখে দেখুন পেজ থেকে আমি আছি মোহাম্মদ রনি শেখ। তো আমরা আজকে এসেছি বড় বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া। তো এখানে আহ, টুকু হাওলাদার নামে একজন বয়স্ক লোক আছে। তো আমরা শুনেছি যে সে শারীরিকভাবে খুব অসুস্থ এবং সে খুব অসহায় এবং খুব গরিব বলতে পারেন। সে আয় বাণিজ্য করতে পারে না, সে অসুস্থ। তা আমরা তার বাড়িতে এসেছি। তো চলুন আমরা দেখি তার ঘর দরজা বা সে কেমন রয়েছে। হায় আল্লাহ, ঘরের কি অবস্থা! ঘর তো যে কোনো সময় পড়ে যেতে পারে, কিন্তু খুব রিস্কি। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো আমরা তার ঘরের এদিকে এসেছি। দেখুন ঘরের অবস্থা কিন্তু বেশি ভালো না। 7ই এপ্রিল যে ঝড় হয়েছিল সেই ঝড়ের কবলে কিন্তু এই ঘরটিও পড়েছে। দেখুন ঘর কিন্তু একদম হেলে গিয়েছে, হেলে। আর তার ঘরের বেড়া কি দিয়ে দিয়েছে দেখেছেন? নারকেলের পাতা দিয়ে। তো আমি একটু ভিতরটা দেখাই। ভিতরে অন্ধকার, তারপর আমি একটু দেখাই। এই দেখুন তাদের কি বলে, যেখানে বসে খায়, তা সেই অবস্থা। বেড়া চাটকির কী অবস্থা দেখুন। তো আসলে 2024 সালে এখনও মানুষ এত অসহায়, এটা আসলে তাদেরকে না দেখলে বোঝা যাবে না। তো তাদের একটা চৌকি পর্যন্ত নেই, খাটও নেই। দেখুন তারা নিচে শোয় এবং এই গরমে। আর তাদের ঘরের টিনের অবস্থা দেখুন, আমি একটু দেখাই। সেই টিন দেখুন, তাদের ঘরের মটকা নাই। হ্যাঁ, টিন একদম সম্পূর্ণ ক্ষয় হয়ে গিয়েছে ওই যে ঝড়ে। হ্যাঁ, আর তাদের সব জায়গার বেড়া কিন্তু নারকেল পাতা দিয়ে তারা করেছে। দেখুন এই যে নারকেল পাতা সব। হুম। আর ঘরের কি অবস্থা দেখুন, কিচ্ছু নেই ঘরে। আসবাবপত্র ওই কিছু হাঁড়ি পাতিল আছে। তা এই হচ্ছে তাদের রান্নাঘর। তো রান্নাঘরও এই যে ঘরের সাথে। তো আসলে তাদের এখন করার কিছু নেই, কারণ সে অসুস্থ। তা সে পারছে না চিকিৎসা পর্যন্ত করাতে। তো সে কিভাবে সংসার চালাবে? তাও চলুন তাহলে আমরা তার সাথে কথা বলে নিই। তো এই যে তার স্ত্রী রয়েছে এখানে, তো আমরা এখন তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা চাচার? যে শুনলাম সে অসুস্থ খুব। মেলা অসুস্থ, এর কোনো কামাই বেদা নাই, হে কামাই কাম করতে পার নাই 12 বছর। মেলা 12 বছর? অসুস্থ। জি। তো শুনলেন দর্শক, 12 বছর সে অসুস্থ। তা তার সমস্যা কি, মানে রোগ কি, কি রোগ হয়েছে? রোগ ওই এক্সরে করাই আনছি, সেটি 3টে রোগ ধরা পড়ছে। কি কি রোগ? ওই ওই পিত্ততে পাথর হইছে, আর লাংসে পানি, আর ওই প্রস্রাবের নাড়ি ফুলা। ও আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে অবস্থা। তো খুব অবস্থা খারাপ। তো ডাক্তার তো ভালোভাবে দেখাইতে পারেন নাই? না, ডাক্তার দেখাবো কি দিয়ে, আমার কোনো লোক নাই। তো আপনার ছেলে মেয়ে আছে? আছে, মেয়ে আছে একজন, সে তো পরের বাড়ি, সে আর কত করবে। ও, মেয়ে আছে, ছেলে নেই, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো দর্শক শুনলেন, তারা আসলে খুব অসহায় দিন কাটাচ্ছে। তাদের আহ, এই ঘরটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে 2024 সালে ডিজিটাল বাংলাদেশে এখনও এইরকম পরিবার আছে। হ্যাঁ, তাও এই বড় বাঁশবাড়িয়া গ্রামে। আসলে এইটা আহ, দুঃখজনক ব্যাপার। তো দেখুন ঘরের অবস্থা। আচ্ছা, তো আপনারা কি সরকারি কোনো সহযোগিতা পাইছেন? না, পাইনি আমরা এটা। সরকারি কোনো সহযোগিতা আপনারা পাননি? না। তো আসলে দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, তো দেখলেন দর্শক তাদের ঘরের পরিস্থিতি। তো আমরা এখন সেই টুকু চাচার সাথে আলাপ করব, যে যিনি অসুস্থ রয়েছেন এবং সে এই ঘরে থাকার তো অবস্থা নেই। তো সে পাশে আর একজনার আর একটা ঘেরের বাসায় সে আছে। তো আমরা এখন সেখানে যাব, গিয়ে তার সাথে আলাপ করব। তাহলে চলুন।
তো দর্শক, সে তার বাড়ি হচ্ছে একটু এই পাশে, তো সে ঘরের ভিতরে গরমের কারণে সে অসুস্থ লোক, তো সে টেকতে পারে না। তো সেই কারণে সে এখন একটি ঘেরের বাসায়, অন্য আরেকজনের ঘেরের বাসায় সে ওখানে বসে রয়েছে, কারণ ওখানে একটু বাতাস আছে সেই কারণে। তো আসলে গ্রামীণ আমাদের এই যে বড় বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া, আবার এখানে কিন্তু সন্ন্যাসীর যে খেয়াঘাট, সন্ন্যাসী বাজারের একদম এপারে। তো আমরা এসে গিয়েছি তার কাছে প্রায়। তো আমরা এই যে দেখুন, এই যে ঘেরের বাসা, তো এখানে একটু বাতাস, সেই কারণে ওনারা এখানে অবস্থান করতেছে, কারণ ঘরের ভিতরে অনেক গরম, আর ঘরে থাকা তো রিস্ক, কারণ ঘর একদম হেলে গিয়েছে, যে কোনো মুহূর্তে ঘর একদম ভেঙে তাদের গায়ে পড়তে পারে। তো এই ধরনের একটা রিস্ক আছে, সেই কারণে সে অসুস্থ মানুষ। আসসালামু আলাইকুম। তো হ্যাঁ, এইটা একটু ওই হ্যাঁ। তা আমরা শুনলাম আপনি খুব অসুস্থ, তো আপনি কি অবস্থায় আছেন এখন? এই আল্লাহ যেভাবে রাহে এইভাবে আছি। ডাক্তার কবিরাজ দেখাবার একটু চেষ্টা। জোরে কইেন। আজ 12 বছর অসুখ। এই 12 বছর? 12 বছর। আচ্ছা, তো এই 12 বছর যে অসুখ, তো এই 12 বছরে আপনি ডাক্তার দেখাইছেন, এক্সরে করছেন? করছি, আছে কাগজপত্র। তো সেই কাগজপাতি দেখে একটু দেখান তো। আছে সবই। তো দেখতে পাচ্ছেন দর্শক, এই যে দেখুন প্রেসক্রিপশন। তাদের যে ডাক্তার দেখিয়েছে তার প্রেসক্রিপশন। তো এভাবে এই যে দেখুন, তো ডাক্তার দেখাইছে বহুত, তো আসলে তারা সেই কারণেই তারা খুব অসহায় এখন। ডাক্তার দেখাইতে দেখাইতে টাকা পয়সা কিচ্ছু নাই, একদম সর্বহারা হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে রোগ তো বহু রোগ। তো ডাক্তারি ভাষা তো আমরা বুঝবো না। এই যে এক্সরে কাগজ, তো আলট্রাসাউন্ড, এই হচ্ছে তার এক্সের। এই আসলে এই যে খাসার ভিতরে না। তো আচ্ছা, তো ডাক্তারে কি কি রোগ আছে আপনার? মানুষ এক নম্বর হচ্ছে পিত্ততে পাথর। পিত্ততে পাথর, হ্যাঁ, লাংসে পানি জমছে। লাংসে পানি জমছে, পেশাবের নারী ফুলা। পেশাবের নারী ফুলা। তো এই 3টা রোগে আপনি আক্রান্ত? 4টে রোগ, আমার অ্যাজমা আছে। ওই অ্যাজমাও আছে? তো একটা মানুষের শরীরে এত রোগ থাকলে আসলে তার তো তো খাবার দাবার খাইতে পারেন ঠিক মতো? না, খাবার দাবার খাইতে পারেন না ঠিক মতো? না ঠিক মতন গোছাইতেও পারি না, খাইতেও পারি না। মানে গোছাইতেও পারেন না আর খাইতেও পারেন না আসলে। তো শুনলেন দর্শক, আসলে তার খুব অসুবিধা। তো আপনারা যদি কেউ তার পাশে থাকতে পারেন, তো আপনি কি দেশবাসীর কাছে কিছু বলার আছে? দেশবাসী বা প্রবাসে যারা আছে, যারা আছেন দেশবাসী কি প্রবাসে যারা আছেন, তারা যদি একটু উপকার করতেন, তার মানে আমার ভালো হইতো। একটু বাইসে তার আশা থাকতো, হয়তো বাইসে তার কোনো আশা নাই আমার। থাক, আপনি কান্না করেন না। যাও, শুনলেন প্রিয় দেশবাসী ও প্রবাসে বসে যারা দেখতেছেন এই ভিডিওটা, অবশ্যই এই চাচার দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ আসলে তার এখন বর্তমানে কিছুই নেই, সে একদম খুব সর্বহারা। তো তার যে ঘরটি ছিল সেটিও কিন্তু একদম হেলে গিয়েছে, আর তার শারীরিক অবস্থাও ভালো না। তো আসলে সে খাইতেই পারে না, তো ডাক্তার কিভাবে দেখাবে? তো আপনারা যদি তার পাশে একটু দাঁড়াতেন বা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, তাহলে হয়তো তিনি একটু ভালোভাবে ডাক্তারটা দেখাতে পারতো। হ্যাঁ, আচ্ছা, তা আপনার ছেলে মেয়ে একজন মাইয়া? একটা বাইরে খালি। একটা মাইয়া খালি? জি, বিয়ে দেওয়া যাবার করে নাই। বিয়ে দেওয়া, ও আচ্ছা, যাই হোক। তো আপনার এইটা কোন জায়গা? এটা হচ্ছে দক্ষিণ বাঁশবাড়িয়া। দক্ষিণ বাঁশবাড়িয়া, অর্থাৎ বড় বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া। আর বড় বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, আবার আপনাদের খালের ওপারে আবার সন্ন্যাসী বাজার, জি। মানে সন্ন্যাসী বাজার বরাবর একদম এপারে বড় বাঁশবাড়িয়া। আচ্ছা আচ্ছা। তো আপনার পুরো নামটা কোন? মোহাম্মদ টুকু হলাদার। মোহাম্মদ টুকু হাওলাদার। তো দর্শক, আপনারা যারা আমাদের এলাকাবাসীও যারা আছেন এই বড় বাঁশবাড়িয়া গ্রামের, তো যারা স্বাবলম্বী রয়েছেন অবশ্যই তার পাশে দাঁড়াবেন, কারণ মানুষ মানুষ মাত্রই, এবং যদি আমরা বলি যে আসলে সবার পাশে সবার থাকা উচিত মানুষ মাত্রই। তো
তো যারা ঠিকমতো চলতে পারেন, খেতে পারেন, বা যাদের রোগবালাই নেই, অর্থ সম্পদ রয়েছে, তো যদি আপনারা আশেপাশে যারা আছেন যদি তার পাশে একটু থাকতে পারেন কিছু অর্থ সহযোগিতা করে, তাহলে হয়তো এই চাচার একটু চিকিৎসা করাতে পারবে। তো আর চেয়ারম্যানই বা সরকারি কোনো আপনি কোনো পান নাই, না, মানে তা আমি কোনো অনুদান কোনো পাই মানে চাইলের কার্ড মাঠ এগুলো কিছু নেই? না। না, আচ্ছা, যাই হোক, তো কপাল খারাপ। তো যাই হোক দর্শক, তা আপনার এই বিকাশ নাম্বার আছে? জি আছে। তো আপনার বিকাশ নাম্বারটা একটু আপনি বার করে বলেন। 01 কোন? 0197 0197 88 88 65 65 943। 943, এটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার। তো দর্শক, স্ক্রিনে আপনাদের সুবিধার্থে স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখবো। তো যদি কোনো আপনারা সাহায্য করতে চান তাহলে তাকে কল দিয়ে তার সাথে কথা বলে তারপরে আপনারা সাহায্য করতে পারেন। এবং আর যারা সরজমিনে এসে যদি দেখতে চান যে সে তার বাড়ি কোথায় বা সে কী অবস্থায় রয়েছে, তো আপনারা সরজমিনে এসেও তার সাথে কথা বলে যে কোনো ধরনের সাহায্য আপনারা করতে পারেন। তো আর আপনারা জানেন যে আমাদের একটি সংগঠন রয়েছে বড় বাঁশবাড়িয়া পূর্বপাড়া। তো আমরা নাম দিয়েছিলাম মানবতার ফেরিওয়ালা। তো আমরা একটু নামটা পরিবর্তন করেছি, যেহেতু আমাদের এই সংগঠনের একটি পেজ রয়েছে এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তো আমাদের এই চ্যানেলের নামের সাথে আমরা এই সংগঠনের নামটি রাখতে চাই। তো আমাদের এই পেজে যারা পেজ থেকে দেখবেন, আমাদের এই পেজের নাম হচ্ছে মানবতার চোখে দেখুন। তো আমরা সেই মানবতার চোখে দেখুন এই সংগঠন থেকে এসেছি। তো আমরা সামান্য কিছু অর্থ দিয়ে তাকে সহযোগিতা করতেছি, কারণ যেহেতু আমরা কেবল সংগঠন নতুন শুরু করেছি এবং আমাদের সংগঠনটি কিন্তু অনেক ছোট। তো আমরা চেষ্টা করতেছি যে সংগঠনটা যেন বড় হয়। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, যদি আপনারা ইচ্ছুক হন যে আম, যে আমাদের সংগঠনে যোগ দিবেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, তাহলে থাকতে পারেন আমাদের সংগঠনে, আপনারাও যোগ দিতে পারেন। তো আমি আপনাদেরকে সেই আহ্বানই করতেছি যে আপনারা সংগঠনও থাকবেন এবং আপনাদের আশেপাশে, শুধু এখানে না, আশেপাশে যদি কোনো গরিব অসহায় লোক থাকে তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। তো আমাদের এই সংগঠন থেকে সামান্য কিছু অর্থ গোনেন। এখন এইটা দেন। হ্যাঁ, যেহেতু আমাদের সংগঠনটি অনেক ছোট, সেই কারণে আর কি অর্থ একটু কম। ওখানে কত আছে এটা নিয়ে কোন? 1500। আচ্ছা, পাইছেন 1500 টাকা। জি। তো শুনলেন দর্শক, তো আমরা এই পর্যন্ত পেরেছি আপাতত। তো আমরা প্রয়োজনে আবার আসব। আপনারা যারা, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা এখানে তার নাম্বার দেওয়া থাকবে। যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে তাকে ফোন করে করতে পারেন। তাই আমাদের এই সংগঠনের যত সদস্য রয়েছে এদের বিষয়ে কিছু বলার আছে আপনার? বলার আছে এই যে সদস্যরা যারা আছে এরা যেন আরো আগ্রহী হইয়া হ্যাঁ, আরো যেন অন্য মানুষের সাহায্য করতে পারে, এইটাই আমি কামনা করি। এবং হ্যাঁ, আমি দোয়া করি যেন এরা আরো হয়, যেন আরো 10 জনের সাহায্য করতে পারে বেশি আচ্ছা, করে। হ্যাঁ, এটাই আমার কামনা। হুম। তা চাচি, আপনি একটু দোয়া করে দেন সংগঠনের যত সদস্য দোয়া আছে। করি সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভালো হয়, আরো মানুষেরই এরকম উপকার করতে পারে, আল্লাহ যেন এই দোয়া দিই। তো এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।